ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিমের তরকারি। মাছের ডিমের তরকারিটা আমার আবার খুব পছন্দ লাগে। অনেকে খেতে চায় না, কিন্তু আমার খুব পছন্দের। মাছের ডিমের মধ্যে একটা আলুও কুচি করে কেটে দিয়েছি আমি। দেখলেন সব উপাদানগুলো। তারপর এবার রান্নার পালা। প্রথমেই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। আপনাদের জন্য একটা প্লেটে সুন্দর করে মশলা আলাদা আলাদা করে নিয়ে দেখালাম। এই যে দেখছেন, একটু লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সবগুলো একসাথে নিয়েছি। নিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। আবার দেখতে পাচ্ছেন কুচি কুচি আলু, তারপর মাছের ডিমটা আমি একটু ভালো করে চটকিয়ে নিয়েছি কিছু, আর কিছু টুকরো টুকরো করে দিয়েছি। এই মশলাগুলো আমি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। মশলাগুলো সবগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। এই যে সব মশলা দিয়ে দিলাম। আমি যেহেতু একটু তেলটা কম দিই, সেজন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। নাইলে আপনারা তেলেও ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে পারেন। এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, যেন মশলার গন্ধটা না থাকে, মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। তারপর এই মশলা কষানোর মধ্যে মশলাটা যখন কষে যাবে, তখন আমি আলুগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। করে মাছের ডিমটা দিয়ে হালকা নাড়িয়ে জল দিয়ে দিব। এই যে আলুটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। মাছের ডিমটা দেখতে বেশি না হলেও রান্নার পর এটার পরিমাণটা অনেক বেড়ে যায়। কেন এত বেড়ে যায় আসলে বুঝতে পারি না। ভালো করে আলুটা ও মশলার ভিতর কষিয়ে নেব। যখন আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, আমি মাছের ডিমটা দিয়ে দেব। এই যে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা দিয়ে হালকা নেড়ে চেড়ে মাছের ডিমের জল দিয়ে দিব। জলটাতে মাছের ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের তরকারি। একটু আমি লাস্টে দিয়ে কাঁচামরিচও দিয়েছিলাম। একটু ধনেপাতা থাকলে দিলে ভালো লাগে। আমার বাসায় নাই দেখে আমি দিতে পারলাম না, আপনারা দিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ।